নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। যাই হোক, আজকে মহালয়ের দিন। আমি তো আগেই বলেছিলাম যে মহালয়ের দিন একটু সকাল সকাল উঠে পড়বো, তাই এমন অবস্থা আমার সকাল সকাল ঘুম ভেঙে পড়েছে। আকাশটার যে মেঘের গর্জন, মনে হয় শিব ঠাকুর যে কত গর্জন তর্জন করেছে। ওই ভয়ে আমি কী করলাম, একটা ছাতা নিয়ে নিলাম। আর এদিকে আমি তো দুর্গাসাজ সেজেছিলাম, যাই হোক তাই এর জন্য একটা ছাতাও নিলাম, আর একটা প্যাকেটও নিয়েছি, দু একটা ফুল উঠাবো। যাই হোক, আর তো এই যে বাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম, আর রাস্তার দুধারে কত সুন্দর বাড়িগুলো একদম নিস্তব্ধ হয়েছে, কেউ ওঠেনি। হয়তো ঘরে বসে সুন্দর সুন্দর করে মহলা দেখছে, আর আমি এদিকে 5টার সময় উঠে পড়েছি। আর এদিকে ওদিকে তাকাচ্ছি যে কেউ আসে নাকি, নাহলে সঙ্গী করে একটু ঘুরতে যাব। দেখি যে কেউ নেই রাস্তায়। আর আমি এই দিকে দেখো কত সুন্দর যে বারো মন্দিরটা দেখে কত সুন্দর মনে হলো যে এখানে একটা মনে হয় সত্যিকারের দেবতা তো আছে। আর গাড়ি একটা সামনে, গাড়িটা পার হয়ে আমার অনেকটা দূর যেতে হবে। আজকে মহালয়ের দিন, সামনে একটা মন্দিরে পুজো হয়েছে। যাই হোক, পুজোর অনেক ওখানে লোক সমাগত হয়েছে। আর এই দিকে একটা কত সুন্দর ফুল তুলে নিল আমার মেয়ে। আমি বললাম, একটা ফুল উঠালি? কি হ্যাঁ, একটাই ফুল হবে মা। যাই হোক, আমি একটা ফুল আমি ওর হাত থেকে নিয়ে নিলাম, সুন্দর হস্তে নিলাম। আর আমি ওই যে প্যাকেটটা নিয়েছি না, ওখানে রেখে দেবো। আর দুপাশটা কত সুন্দর বাড়ি। আর এখানে একটা জবা ফুল দেখেছি, জবা ফুল মোটামুটি আছে কয়েকটা, তবে একটা আমি ফুল নিলাম, বেশি নিব না, কারণ ওখানে মায়ের মন্দির আছে, মায়ের চরণে পুজো দিবে। আর এইদিকে কত সবুজ ধানের ক্ষেত বন্ধুরা, দেখতে পাচ্ছ, এত যে ভালো লাগে এই রকম দেখে। এই দৃশ্য দেখে ঘরে থাকতে ইচ্ছে যায় ভোরবেলায়। তোমরা উঠে পড়ো নাই মনে হয়, নাহলে তো আমি দু একটা লোককে দেখতাম, তবে মনে হতো যে তোমরা মনে হয় উঠে পড়েছো ঘরে ঘরে। যাই হোক, সবারই তো সমান সবসময় সমান এরকম হয় না, সময় হয় না। আজকে তো আমি আগের থেকেই প্ল্যানটা নিয়েছি, যাব যে বোনের বাড়ি ওইদিকে রাস্তাটা কত সুন্দর, আর একটু ঘোরাফেরা করে আসবো, একটু সময় নিয়ে গেছি। আর এইদিকে আসতে তো ভাবতেছি যে দেরি হয়ে যাবে, নাহলে তো 1 ঘন্টা হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে আমার বাড়ি ফিরতে হবে, বাড়িতে এসে বাসি কাজ সারতে হবে, রান্নাবান্না করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের কত সুন্দর ফুল, এত সুন্দর ফুলটা ফুটে আছে, কিন্তু ছিঁড়বো না, ওটা শুধু দেখিয়ে দিলাম যে কত আমাদের রাস্তার দুই ধারে যে কত সুন্দর সুন্দর ফুল। আর রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুপাশে কত সুন্দর গাছ। আমাকে এত ভালো লাগে না, এরকম ঘোরাফেরাটাও কিন্তু ভালো লাগে, কিন্তু আমার সময় একদম সংকীর্ণ, যে কোথাও যেতে পারি না। আর এখানে কত জবা ফুল যে ফুটে আছে না, তবে এখান থেকে 3-4টা জবা, এখানে আরও বড় মন্দির আছে। আমি বেশি ফুল উঠাবো না, 4টা কি 5টা হায়েস্ট উঠাবো, মানে উঠিয়ে নিলাম হাতে হাতে। এই যে আমার ফুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশি ফুল উঠাবো না। ওই বাড়ির সঙ্গে যে বউটা আছে না, যাই হোক একদম বান্ধবীর মতো আমার পরিচয়। আর এইদিকে আমার বোনকে বললাম, আমি আমার বোনের বাড়িতে ঢুকবো, যে বোনকে বললাম যে যাবি নাকি, আমার মেয়েকে এইসব বলতেছি। আর এইদিকে এত সুন্দর সুন্দর রাস্তায় আর একটা লোকের সঙ্গে দেখা হলো, লোকটাকে আমি চিনি না। আর এখানে আমার বৌমা, মানে আমার বোনের ভাস্তা বউয়ের ওখানে 4টা ফুলের, কিন্তু সিসি ক্যামেরায় আমাকে দেখতে পারবে যে সত্যিকারে আমি এসেছি কি এসেছি না। ওদের বাড়িতে সিসি ক্যামেরা আছে, আর সিসি ক্যামেরায় দেখতে পাবে যে মাসিমা ঠিকই 4টা ফুল নিয়ে গেছে। আমি সেই জন্য দেখালাম যে ক্যামেরায় দেখুক না আমি যে কতগুলো ফুল নিয়েছি না নিয়েছি, আর ক্যামেরায় ধরতে পারবে যে আমি মানুষের কতগুলো করে ফুল নেই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে কীরকম লাগলো আমার ভিডিওটা যদি লাইক শেয়ার কমেন্ট করো না, তবে আমাকে খুবই প্রচণ্ড ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর সবুজ ধানের ক্ষেত দেখে আমার যে এত মনটা উদার হয়ে যায়। আজকে এই যে মহালয়ের দিন এত সুন্দর দৃশ্য দেখে আমি মহালয়ের কথা মনে অনেক সময় ভুলেই গিয়েছি। আর এইদিকে আমি দাঁড়িয়ে সব দৃশ্যগুলো চোখে মনে করতেছি যে কত সুন্দর দৃশ্য এখানে, কিন্তু আমাদের বাড়ির পাশে এইরকম দৃশ্য নেই।
তবে যাই হোক, আমি আমার বোনকে ঘুমের থেকে তুলে ওর সঙ্গে আমি কথা বলতেছি। আমার বোনকে আমি ক্যামেরার মধ্যে নেইনি, কারণ ঘুমন্ত অবস্থায় যে অবস্থায় আছে হয়তো রাগ হয়ে যাবে। সবাই কিন্তু সব কিছু পছন্দ করে না, আর আমার ভিডিওর সামনে যেতে খুবই ভালো লাগে। আমি আমার বোনকে বলছি যে একটু সকাল সকাল উঠে ঘোরাফেরা করিস, তোর তো শরীরটা ভালো না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি, যদি ভালো লাগে তবে দেখবে, আর যদি ভালো লাগে উপরে তুলে দিবে। আমার তো একটাই কথা এখন, আর বেশি কথা নয়। আমার বোনের সঙ্গে অনেক রকম গল্প করতেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। আর সবুজ সবুজ ধানের ক্ষেত্রে দেখবে যে কীরকম লাগলো, একটু কমেন্ট করে জানিয়ে দিবে, খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত।